আচ্ছা বলো তো কেমন লাগে? রিসর্টে আমরা আসলাম যে একসাথে সময় কাটাবো বলে, আর এখানে আসার পর থেকে ওদের তিনজনকে কাছে পাচ্ছি না। মানে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, আর সেই দেখো আমরা দুজন একা একা বসে আছি। এটা হলো কিছু? বিষয়টা তো এমনও হতে পারে যে ওরা হয়তো তোমাকে আর আমাকে একা নীরবে কিছু সময় কাটানোর সুযোগ করে দিচ্ছে। কি যে বলো না। আমার জাস্ট একটা ধারণার কথা বললাম, হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা বলো তো কতদিন থাকবো এখানে আমরা? বাচ্চাদের কাছে যতদিন ভালো লাগবে ততদিন। শোনো, সব কিছু বাচ্চাদের হাতে ছেড়ে দেওয়া ঠিক না। কিছু সিদ্ধান্ত নিজের হাতে রাখতে হয়, তা না হলে দেখবে যে পরবর্তী সময়ে আফসোস করছো। আমার মেয়েদের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। ওরা এমন কিছু করবে না যাতে আমার মাথা হেট হয়ে যায়। শোনো, তোমাকে অবিশ্বাস করছি সেটা কিছু না, তোমার বিশ্বাসের উপরে আমার পুরোপুরি সম্মান আছে। কিন্তু তারপরেও হয় না যে সতর্কতা বলেও তো একটা ব্যাপার আছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি হঠাৎ করে এই টপিক নিয়ে কথা বলা শুরু করলে কেন? কি হয়েছে? সত্যি কথা বলতে কি, তুষ্টির ভাব করতে আমার না পছন্দ হচ্ছে না। দীপার কাছে শুনলাম যে ও নাকি রিসোর্টের ওই যে মালিকের ছেলের সাথে ফ্রেন্ডশিপ করেছে। জানি না মানে কি হচ্ছে ব্যাপার। মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হতেই পারে, আর এতে কোনো দোষের কিছু নেই। তুমি একটু বসো, আমি আসছি। আমি আসছি মানে? তুমি এত রাতে কোথায় যাবে? আচ্ছা, তুমি কি এই বয়সে আমাকে জেরা করবে? স্যার, ভালোবাসার সন্দেহের বেলায় বয়স কোনো ব্যাপার না, বুঝলেন? শোনো, ভালোবাসাটাকে পাশে রাখো আর সন্দেহটাকে দূরে রাখো, তাহলে অনেক টেনশন ফ্রি থাকতে পারবে। আর কিছু? আমি আসছি। এই, তোমার মোবাইল তো নিয়ে যাও। ও অ্যাটলিস্ট রাতে যদি হারায় যাও, তাড়াতাড়ি এসো। আচ্ছা। বন্ধু, এখানে হাসির কি হলো? তুষ্টির সাথে ফ্রেন্ডশিপ এটা কোনো ফাইজলামি না। ও যথেষ্ট ভালো ভদ্র একটা মেয়ে বলে আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। শোন, সুন্দরী মেয়েরা যারা না, তারা প্রথমে একটু ভদ্র ছেলেদেরকে পছন্দ করে, কিন্তু বেসিক্যালি সেটা আসলে তাদের পছন্দ না, সেটা তাদের ফ্যাশন। দিন যত যায় তখন গিয়ে বুঝতে পারবে যে সুন্দরী মেয়েরা আসলে ভদ্র ছেলে পছন্দ করে না, পছন্দ করে একটু উচ্ছৃঙ্খল, একটু রাফ অ্যান্ড টাফ ছেলে। আমি কিন্তু ওর মধ্যে এসব কোনো কিছুই দেখিনি। তুই এমন একজন অপরিচিত মেয়ের সাথে বন্ধুত্ব করেছিস, এবং বন্ধুত্ব হয়ে যাওয়ার পর তুই তো আমাদেরকে ভুলেই গেছিস। আমি কালকে তোদেরকে সারাদিন সময় দিব, আর আমি প্রমাণ করে দিব আমি তোদেরকে ভুলে যাইনি। বাই। কি হলো, যাচ্ছিস কই? আজিব। বোকা ছেলে। বোকা মানে বোকা, বলদাই রয়ে গেল, বুদ্ধিমান জীবনে হবে না। আর আমি কি খামাখাই বললাম নাকি? ও বোকা দেখেই তো ওই মেয়ের খপ্পরে পড়েছে। চল আর কি, হাঁটা। দেখ, বলছিলাম কি, মানে আমরা রিসোর্টে কেন এসেছি? বেড়াতে তো, তাই না? সবাই মিলে গুড টাইম পাস করবো, feel করবো। কিন্তু সেটা কি হচ্ছে বল? হচ্ছে না কেন? আমি তো অনেক এনজয় করছি। শোন, আমরা এখানে কেন এসেছি? রিফ্রেশমেন্টের জন্য, রাইট? এটা হচ্ছে একটা ফ্যামিলি ট্যুর। তো ফ্যামিলি ট্যুরে এসে নতুন বন্ধু তৈরি করে তাদের সঙ্গে সময় পার করাটা কি একটু বেমানান মনে হচ্ছে না তোর কাছে? আচ্ছা, কি বলতে চাইছো একটু ক্লিয়ার করে বলবা? ক্লিয়ার করে যদি বলতে হয় তাহলে বলতে চাই, তুই এখন থেকে আমাদের সাথে, মানে আমাদের সাথে থাকবি, ওকে? তোমার কি মনে হচ্ছে না যে তোমরা আমার সাথে জোরাজুরি করছো? আর নীলা অনেক ভালো ছেলে, তোমরা কেন ওকে সহ্য করতে পারো না? আমরা তো একটা বারের জন্য বলিনি যে নিরয় খারাপ ছিল, বলেছি?
তবে হ্যাঁ, ওর ভেতরে একটা ব্যাপার আছে যেটা আমাদের দুজনেরই পছন্দ হয়নি। কি? একটু বেশি নরম নরম লুতুপুতু আর হচ্ছে একটু বোকা বোকা। কিন্তু সেটা কিভাবে? সিম্পল, খাবে, খেতে তো সবাই পছন্দ করে, খাবার প্রতিযোগিতা হবে, যত অল্প সময়ের মধ্যে যত বেশি যে খেতে পারবে সে হবে ট্যালেন্টেড উইনার, মানে তাকে ট্যালেন্টেড হিসেবে ধরে নেব। যদি নিলয় সেটা প্রমাণ করতে পারে তাহলে তুই তার সঙ্গে মিশবি। এটা কোনো কথা? ওরা বন্ধুদের মধ্যে এরকম কম্পিটিশন করতে কেন রাজি হবে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো তোকে বলেছি বিষয়টা কি, এখন তুই পারবি ম্যানেজ করতে, তুই যেভাবে পারিস ম্যানেজ কর নাকি। একদম তাই। বললে কি রাজি হবে? ওকে ওর ফ্রেন্ডের সাথে এরকম করবে? ও যে ফ্রেন্ডস ভক্ত। দেখ, ও করছিস কেন তুই? হ্যাঁ, প্রথমত নাম হচ্ছে নিলয়, তার ভিতরে বন্ধু বানাতে চাচ্ছিস, তো বন্ধুটা কেমন সেটাকে যাচাই বাছাই করে নিতে হবে না? পাউলও তো হতে পারে। না, ও অনেক ভালো, কিন্তু ওর ফ্রেন্ডগুলো অনেক খারাপ। ভালো হলে কম্পিটিশনে আসতে বল, প্রুফ করুক নিজেকে। আমরাও বুঝি ও ভালো, তাই না? সিম্পল। কেন এরকম কঠিন পরীক্ষা দিচ্ছ? আমি কিভাবে বলবো ওকে? মুখ দিয়ে। তো কি ভাবছেন? ওরা কি রাজি হবে? ওদেরকে রাজি করাতে হবে না। আপনি শুধু খাবার টেবিলে যেয়ে খাওয়া শুরু করবেন। তারপর সময়ের আগে আপনি তাড়াতাড়ি খেয়ে বের হয়ে যাবেন, আপনার রুমে চলে যাবেন। এই ধরনের জটিল বুদ্ধি কার মাথা থেকে আসে? অবশ্যই আমার মাথা। তবে যাই হোক, এই গেমের মধ্যে একটা মজা আছে, একটা আনন্দ আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে মাহিনকে নিয়ে। ওকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। কেন? ওনার কি কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা নেই। কিছু তো একটা আছেই, তুমি বলতে চাইছো না। এই যা, আপনাকে তো তুমি করে বলে ফেললাম। এতে আমার কোনো সমস্যা নেই। বন্ধু যেহেতু হয়েছো, তুমি তো বলতেই পারো। আমি চাই এই গেমটার মধ্যে তুমি তোমার বন্ধুদেরকে হারিয়ে দাও। সেটা অবশ্যই পারবো, তুমি আমার সাথে থাকলেই হবে। আচ্ছা শোনো, আমি এখন যাই, ওদেরকে আজকে বেশি বেশি Best of luck. বাই।
এই সুন্দর জায়গায় আসলে সেলফি তুলতে মিস করে না, কিন্তু আপনি মিস করছেন। আপনি কি চাইছেন যে আমি এখানে সেলফি তুলি? আমি জানি যে আপনি সেলফি তুলতে পছন্দ করেন না। ঠিক আছে, এই প্রসঙ্গ বাদ, একদমই বাদ। সামনে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো এবং খুব ভালো কফি বানায়। দেখুন, আমি পেটুক নই, থ্যাংক ইউ। চা অথবা কফিতে কেউ পেটুক হয় না। হতে পারে এই চা অথবা কফি একটা সম্পর্কের সেতুবন্ধন। সেতু বন্ধন ভালো, তবে এখানে আমার একটা শর্ত আছে। শর্ত? ওকে, কি শর্ত বলুন, আমি আমার সাধ্য দিয়ে চেষ্টা করব। ওই রেস্টুরেন্টে গিয়ে আপনাদের 3 বন্ধুকে খাবার একটা কম্পিটিশন করতে হবে এবং সবচেয়ে কম সময় বেশি খেতে হবে আপনাকে। এ কেমন প্রতিযোগিতা? হ্যাঁ, আপনি যদি এই প্রতিযোগিতায় জয়ী হন তাহলে আমি আপনার সঙ্গে চা অথবা কফি খেতে যেতে পারি। হ্যাঁ, এটা আসলে খুব মজা হবে, কিন্তু আমি বুঝতে পারছি না যে ওরা দুজন রাজি হবে কিনা। রাজি কেন হবে না? খাবারের অর্ডার আপনি করবেন। কোথায় সেই বীর পুরুষেরা, কোথায় যারা কিছুক্ষণের মধ্যে খাদ্যযুদ্ধে অংশগ্রহণ করিবে? একটু ওয়েট কর, আমার ধারণা প্রিপারেশন নিয়েই আসছে। আমরা খাবো না, ওরা একা একই খাবে। আমরা কোন খাবার অর্ডার করি? তোর না সবসময় খাই খাই করার স্বভাব, এই স্বভাবটা তোর এখনো গেল না। কি খাবি বল? তোর আজকে যা যা খাবি আমি তাই তাই খাওয়াবো। এমনভাবে কথা বলছিস মানে রেস্টুরেন্টে এসেছি, সেটা রেস্টুরেন্টের খাবার হবে না। একবারে মায়ের হাতের রান্না, সেরকম টেস্টি হবে। যে কোনো কিছু একটা অর্ডার দিলে হয়, অর্ডার দিতে হবে। ওকে, গুড আইডিয়া। আচ্ছা, মেয়েরা কিন্তু পাশেই বসে আছে, কি করব? তো পাশে বসে থাকলে কি করতে হবে? কিছু করতে হবে নাকি? না, বলছিলাম যে আমরা তো এখন এখানে খেতে বসবো, তো জাস্ট মানে ওদেরকে একটু বলা আমাদের সাথে জয়েন করা, জাস্ট কার্টেসি। দোস্ত, ও ঠিক বলছে, একবার বলা উচিত। খুব ইচ্ছা করলে যা বল। হাই, আমরা তো খেতে এসেছি, আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে খেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমরা এখন কেউ খাবো না। আপনাকে যে দায়িত্বটা দিয়েছি সেটা পালন করুন। জি। সুন্দরীরা কিছুই খেতে চাচ্ছে না, পকেটে অনেক পয়সা নেই। সমস্যা কি তো? আমি মানুষকে ছোট করে কথা না বললে কি ভালো লাগে না? আয় আপু, তুমি কি দায়িত্ব দিয়েছো ওনাকে? তুই ওই বোকা ছেলেটাকে যে দায়িত্বটা দিয়েছিলি সেটা। না জানি ওরা আজকে খেতে খেতে শহীদ হয়ে যায়।
সমস্যা কি তোদের? হঠাৎ করে মনে হলো তোদের প্রচন্ড রকমের ক্ষুধা পেয়ে গেছে, গপাগপ খাচ্ছিস। খাবারটা খুব ভালো হয়েছে। বুঝতে পারছি, আস্তে ধীরে খা, গলায় আটকে যাবে। ঠিক আছে ঠিক আছে, এত তাড়াহুড়ো করে কেন খাস? খেতে পারিস না, তারপর খেতেই হবে। আসল পানি খা, রেস্ট নে, সব ঠিক হয়ে যাবে। চল আয়, আয়, আয়। কেমন ডোজটা দিলাম এই বছরের বেস্ট ওয়ান। আমার মনে হয় আমাদের কাজটা করা মোটেও ঠিক হয়নি। ওদের কি অবস্থা একটু দেখে আসা দরকার। যেভাবে ওরা নাকে মুখে খাচ্ছিল। তাই ওদের জন্য তোরা এত দরদ কিসের? বুঝলাম না। আর যাই হোক, আমাদের তো কোনো দোষ নেই না, আমরা তো আর খাইনি, আমরা খেতে বলেছি, ওরা এগ্রি করেছে, ওরা কম্পিটিশন করবে, তারপর ওরা নিজেরাই খেয়েছে, আমরা তো আর মুখে তুলে খাইয়ে দিইনি। একদম, আর আমরা তো ধর শুধুমাত্র দর্শক হিসেবে জাজমেন্ট করেছি, রাইট? আমি শিওর ওরা এতক্ষণে বিছানায় পড়ে গেছে। তুই sure? যা হলো না। তবে আমাদের রেজাল্টটা কি বলতো? রেজাল্টটা তো টাই হয়ে গেল, দুজনেই তো একই রকম পারফরমেন্স করলো। শোন, তাহলে একটু সিরিয়াস আলাপ করতে হয়, হাসি ঠাট্টা বাদ দিয়ে। সেটা হচ্ছে গিয়ে যে নতুন আরো কোন একটা গেম খেলতে হবে, অ্যাটলিস্ট উইনার তো বের করতে হবে। উইনার না বের করলে তো হচ্ছে না। কি অনেক বেশি খারাপ লাগছে? এই প্রথম বুঝতে পেরেছি ক্ষুধার কষ্ট থেকে পেট ভরে খাওয়ার কষ্টটা কত বেশি। নাও কোকটা খাও, ভাল লাগবে। কোল্ড ড্রিঙ্কস না বাবা, যা খেয়েছি পেটার একটা বিন্দু মতো কোনো জায়গা নেই। আগামী 3 দিন পর্যন্ত আমার পেটে আর কোনো কিছু ঢুকবে না। প্লিজ আর কিছু দিও না, শুধু তোমার কথা রাখতে গিয়ে। সরি, আমি আসলে বুঝতে পারিনি যে ব্যাপারটা এমন হয়ে যাবে। এতে তোমার কোনো দোষ নেই। আমার মনে হয় কি জানো, সব তোমার বোনের প্ল্যানিং ছিল। রাগ করো না, বললাম তো সব ঠিক হয়ে যাবে। আর আমি কি জানতাম নাকি যে তখন এরকম তন্ময় তোমার সাথে কম্পিটিশন শুরু করে দিবে?
আমিও বুঝতে পারিনি। আজকে শুধু তোমার জন্য মাহিনা আর তন্ময়ের সাথে আমার কম্পিটিশন লেগেছে। ওদের সাথে আমি কখনো কম্পিটিশন করিনি, শুধু তোমার জন্য হয়েছে আজকে। থাক, আর রাগ করো না। আমি তন্ময়কে সরি বলে দিই। এই জন্য তোমাকে আমার অনেক অনেক ভালো একটা মেয়ে। আমাকে আর পাম দেওয়ার দরকার নেই। আপনার নিজের পেটের পাম কিভাবে কমাবেন সেটা চিন্তা করেন। তুমি শুধু আমার পাশে থাকলেই হবে, সব ঠিক হয়ে যাবে। কোকটা খেয়ে নিন, ভালো লাগবে। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি, আপনাকেই খুঁজছি। জি বলুন। আমি জানি আপনার কথার কিন্তু নড়চড় হয় না। চলুন কোথায়? কফি খাবো আমরা দুজন একসাথে। কি বলেন আপনি? এত পেট ভরে খাবার খেলেন, তারপরে কি কফি খাওয়ার জায়গা পেটে বাকি আছে? আমি কিন্তু আপনাকে আগেই বলেছি, কফি কিন্তু পেট ভরার মতো কোনো খাবার না। কফি খাওয়াটা হচ্ছে আমার আর আপনার মধ্যে একটা সেতু বন্ধন। আই এম সো সরি, আপনি তো সেই সুযোগটা পাচ্ছেন না। সরি মানে? আমি কি নিলয়ের থেকে কম খেয়েছি? বরং আমি ওর থেকে আরো বেশি খেয়েছি। ওটা আপনি একা ডিসাইড করলে তো হবে না। ওখানে আরো যারা দর্শক ছিল তারা যে সিদ্ধান্ত দিয়েছে সেটা হচ্ছে আপনারা দুজনই সমান খেয়েছেন, মানে টাই হয়েছে আপনাদের মাঝখানে। আপনি যদি সিঙ্গেলি বিজয়ী হতেন তাহলে আপনার সঙ্গে কফি খাওয়ার ব্যাপারটা আমি একটু ভেবে দেখতাম। মানে কি? তাহলে কি আপনার সাথে আমার কফি খাওয়াটা হবে না? হবে, কেন হবে না? অবশ্যই হবে। অন্য কোনো প্রতিযোগিতায় যদি আপনি বিজয়ী হন তাহলে আমি একটু ভেবে দেখতাম। আসি। আবার অন্য প্রতিযোগিতা? আপনি খুব সুন্দর বাজান তো। থ্যাংক ইউ। কিন্তু আপনি হঠাৎ এখানে? আমার ঘুম আসছিল না তাই। আর রুম থেকে বের হয়ে শুনলাম খুব সুন্দর একটা সুর ভেসে আসছে, তাই ওই সুর ফলো করতে করতে এখানে চলে আসলাম। অনেক রাত হয়েছে। এখানে বসে এরকম অপরিচিত একটা ছেলের সাথে কথা বলে মানুষ যদি দেখে ফেলে খারাপ বলবে আপনাকে। যান, কমে যান। না, আমি চলে যাচ্ছি, কিন্তু এই যে একটা কিউরিসিটি থেকেই গেল। মানে মানুষ তো বেড়াতে আসে, সবাই খুব আনন্দ করে, একসাথে আড্ডা দেয়, হই হুল্লোড় করে। আপনাকে সবসময় একাই থাকতে দেখি, আর এরকম বিষাদ সুরে মাউথ অর্গান বাজাতে থাকেন কেন? আর যে প্রশ্নটা আপনি করছেন সেটা আসলে খুবই ব্যক্তিগত বিষয়। আমি চাই না আমার ব্যক্তিগত বিষয়ে আমার খারাপ লাগা, আমার কষ্টের কথা কারোর সাথে শেয়ার করতে। এটা হচ্ছে এই কথাগুলো বলে এই যে একটা সুন্দর সময় আপনি এখানে কাটাতে এসেছেন সেটা নষ্ট। তার মানে কি আমি আমার প্রশ্নের উত্তরটা পাচ্ছি না? জোর করানো একদম পছন্দ না। জোর করবেন না।
কিছু বলার ছিল। আমার সাথে কথা ছিল, বলো কি বলবে। এখানে না, এখানে বলা যাবে না কেন? দেখো এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই, চাইলে এখানে বলতে পারো। বলো কি বলবে। I don't know why, but I'm feeling something for you. Feeling something for me? কি সেটা? আসলে আমি নিজেও ব্যাপারটা বুঝতে পারছি না, কিন্তু এটা যদি ভালোবাসা হয় তাহলে মেবি আই এম ইন লাভ উইথ ইউ। Seriously? I think I'm also. সত্যি?
এইখানে? আপনি কি এখানে আমাকে জেরা করতে এসেছেন? আমি আমি আপনাকে জেরা করতে যাব কেন? আপনার কথা বলার ভঙ্গি শুনে তো তাই মনে হলো। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনার উপর কিন্তু আমার অনেক রাগ। কেন? আমি কি করেছি? আচ্ছা, আপনারা কেন কোনো কম্পিটিশনে মাহিনকে পার্টিসিপেট করান না? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আসলে হয়েছে কি, এই মুহূর্তে মাহিন না কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করার মতো মুডে নেই। বেসিক্যালি ও একটা সমস্যার মধ্যে আছে, ও একটু কষ্টের মধ্যে আছে। কিসের কষ্ট, কিসের ঝামেলা? অন্য কোনো সময় সেটা বলা যাবে। বাই দ্য ওয়ে, আপনারা ঢাকায় যাচ্ছেন কবে? কেন? সেটা আপনাকে জানতে হবে কেন? না আসলে অফিস ছুটির পরে আপনার সাথে দেখা হওয়ার একটা সুযোগ আছে, সেই কারণে জানতে চাচ্ছি। আমি একটা বারের জন্য কি আপনাকে বলেছি যে আপনি আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবেন? না, আপনি সে কথা আমাকে বলেননি। আপনি না বললেও আমি বুঝতে পারি, কিন্তু আমি বলতে পারি না। সব কথা না বলতে পারাটাই ভালো, তাহলে সব কথা শেষ হয়ে যায়। কিছু কথা জমিয়ে রাখা উচিত। ভালো বলেছেন। চলুন না, সামনের রেস্টুরেন্টে গিয়ে আমরা একটু চা কফি খাই। না। কেন? আমি বুঝতে পারি না কেন যে কথায় কথায় আপনি শুধু না 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 করেন। এই নাকে হ্যাঁ করতে হলে কোনো না কোনো কম্পিটিশনে আপনাদের তিনজনকে পার্টিসিপেট করতে হবে। আই মিন মাহিনকেও আনতে হবে। আপনি দৌড়াতে পারেন? দৌড়াতে দৌড়াতে সবাই পারে। যদি আপনি কখনো বিপদে পড়েন তখন আপনি ঠিকই বুঝবেন দৌড় কাকে বলে। ওকে ফাইন, তাহলে মাহিনকে নিয়ে আপনারা একটা দৌড় কম্পিটিশন করতে পারেন। যে কোনো কম্পিটিশনে তো অ্যাটেন্ড করাই যায়, কিন্তু ঝামেলা যেটা হচ্ছে এই মুহূর্তে মাহিনকে কোনো কম্পিটিশনে আমরা চলাতে পারবো না। সেটার একটা খুব স্ট্রং রিজন আছে, সেটা আমি আপনাকে পরে বলবো। আর কম্পিটিশন তো অনেক কিছু হতে পারে। সাঁতার কাটতে পারি, বাস্কেটবল খেলতে পারি, পুল খেলতে পারি, খাবার খেতে পারি, বা এনিথিং। আপনার যেটা পছন্দ আপনি যেটা বলবেন আমরা সেটাই করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। দুজনের মধ্যে আপনি যদি বিজয়ী হন তাহলেই হবে। জি, বুঝতে পেরেছি। এবার আপনি আসুন। বুঝতে পারি। প্লিজ। না মানে আমি দেখলাম আপনি একা একা বসে আছেন, তাই একটা কিউরিয়াসিটি হলো। আমি কি জানতে পারি যে আপনার এত কিউরিয়াসিটি কেন? কিউরিয়াসিটি তো খারাপ কিছু না। ইনোসেন্ট মাইন্ড অলওয়েজ ওয়ান্ট টু নো। আপনাকে আমি কয়েকবারই খেয়াল করেছি আপনি একটু দলছুট, মানে একা একা থাকতে পছন্দ করেন, এরকম কিছু? ব্যক্তিগত প্রশ্ন করছেন আপনি, এটা আমার নিজস্ব পার্সোনাল। আমার যদি ইচ্ছা হয় আমি কারোর সাথে শেয়ার করবো, আমার যদি ইচ্ছা না হয় আমি কারোর সাথে শেয়ার করবো না, শেয়ার করতে চাই না। তবে আমার মনে হয় কারো ব্যক্তিগত জীবন সম্পর্কে না জানাটা ভালো। ভুল বলেছি? ভালো লাগে না, বসে থাকো। আমি তো তোকে খুঁজতেছি। আচ্ছা তোর কথাটা আগে বল। দোস্ত, আমার না হয়ে গেছে। হ্যাঁ? কি হয়ে গেছে? ভালোবাসা। দুষ্টি আমাকে বলেছে ও আমাকে অনেক ভালোবেসে ফেলেছে।
ওয়াও, কংগ্রাচুলেশনস। দীপা যে কেন তুষ্টির মতো এত স্মার্ট হচ্ছে না। এনিওয়েজ, তোর জন্য শুভকামনা। এখন তুই আমাকে উদ্ধার কর। তোকে উদ্ধার করবো কিভাবে? আমি দীপাকে অনেক পছন্দ করি, দীপাও আমাকে পছন্দ করে, কিন্তু সামহাও আমাদের মধ্যে না হচ্ছে না। তুই একটা কাজ কর, তুই ওকে সরাসরি বলে দে। সুযোগ নেই। ও আমাকে একটা শর্ত দিয়েছে যে যদি আমি তোর সাথে কম্পিটিশনে জিততে পারি তাহলে ও আমার সাথে কফির টেবিলে বসবে। আচ্ছা ঠিক আছে, একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। তুই আমার একটা উপকার কর, আমাকে জাস্ট কফির টেবিলে বসানোর একটা ব্যবস্থা করতে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। থ্যাঙ্কস, দেখা হচ্ছে। কোথায় আমাদের কম্পিটিটররা কোথায়? চলে আসবেন কিছুক্ষণের মধ্যে, চলে আসার কথা। এই তো আমরা রেডি। বাহ, ইয়েস, খেলবার জন্য মানসিক এবং শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত। সব দিক থেকে প্রস্তুত আছি। দ্যাটস গুড। তাহলে তো আমাদের খেলা শুরু করতে হবে। অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। Let's start. স্টার্ট। ওকে, কেমন লাগছে আপনার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার অনুভূতি হচ্ছে এক কাপ কফি। হ্যাঁ, আজকে সন্ধ্যায় আমি সবাইকে কফি খাওয়াতে চাই। নট ব্যাড। ওকে 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 ওকে